নমস্কার, আমি অক্ষয়। আমি আবার চলে এসেছি আপনাদের সামনে। আর আপনাদেরকে বলেছিলাম কি করবেন না, তার মধ্যে দুটো পয়েন্ট বলেছিলাম, একটা পোর্টফোলিও, একটা আর্টিস্ট কার্ড। আশা করি পোর্টফোলিও আর আর্টিস্ট কার্ডের ব্যাপারে সবকিছু আপনারা ভালোভাবে বুঝে গেছেন। যদি না বুঝতে পারেন তো আপনি আমাকে রিপিট কোশ্চেন করতে পারেন কমেন্টে, আমি আপনাদেরকে অ্যান্সার দেব। থার্ড পয়েন্ট হলো গ্রুমিং ক্লাস। হ্যাঁ, অনেকেই আপনাদেরকে বলবে আপনারা গ্রুম হন, আপনাদেরকে গ্রুমিং হওয়া দরকার। আমি কিন্তু আপনাদেরকে বলবো অবভিয়াসলি দরকার, কিন্তু ওদের কথাতে আসবেন না। ওরা আপনাদেরকে অডিশনে স্ক্রিপ্ট দিয়ে দেবে, স্ক্রিপ্ট দেওয়ার পর বলবে আপনারা অ্যাক্টিভিটি করে পাঠান, বা সামনাসামনি যদি অডিশন দেন তো আপনাদেরকে একটা স্ক্রিপ্ট দিয়ে দিতে পারে, বা বলবে আপনারা নিজের মনোলগ নিজে করে দেখান। যেই করে দেখাবেন আপনাদের কিছু না কিছু ওরা ভুল ধরবেই। হয়তো আপনার ভুল নয়, তাও আপনার ভুলটা ধরা হবে। বলবে আপনি খুব ভালো করেছেন, আপনাদেরকে মানে খুব উৎসাহিত করে দেবে, বাট তারপর বলবে আপনাদেরকে আর একটু একটু শিখতে হবে। তো আমি বলবো অবভিয়াসলি একটু কেন, আপনাদেরকে অনেক বেশি শিখতে হবে। কিন্তু আপনারা থিয়েটার গ্রুপে গিয়ে শেখার চেষ্টা করুন। আমি বলছি আপনারা থিয়েটার গ্রুপ যান। প্রথমত থিয়েটার গ্রুপে কোনো টাকা পয়সা খরচা হয় না, আর খুব জেনুইনলি শেখানো হয় ওখানে। হ্যাঁ, হয়তো ইন্ডাস্ট্রিতে আপনাকে অপরচুনিটি দেবে না থিয়েটার থেকে, বাট শেখানো হবে খুব ভালো, খুব ভালো আপনাদেরকে গ্রুম করা হবে। অনেক থিয়েটার আছে খুব বেশি হলে 50 টাকা বা 100 টাকা নিতে পারে, অনেক থিয়েটার আছে ফ্রি অফ কস্ট। আপনারা দেখুন, আপনারা যদি জানতে চান কোন থিয়েটারে গেলে আপনারা কিছু শিখতে পারবেন বা করতে পারবেন বা গ্রুম হতে পারবেন, আপনি আমাকে টেক্সট করতে পারেন, কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে সাজেস্ট করে দেব। বাট আপনাদেরকে আবার বলছি, আপনারা প্লিজ এমন কোনো কারোর আন্ডারে পড়ে যাবেন না যারা আপনাদেরকে গ্রুমিং এর নামে আপনাদের থেকে টাকা চাইলো, আপনারাও পকেট থেকে বের করে দিয়ে দিলেন। দেখুন, আমি যখন ইন্ডাস্ট্রি ফিল্ডে আসি আমি নিজে ভুক্তভোগী। আমি ইন্ডাস্ট্রি মানে প্রোডাকশনের নাম বলছি না কোন প্রোডাকশন থেকে আমি ঠকেছি, কিন্তু আমি নিজে ঠকেছি। কিন্তু উনি কোনো বড় সড়ো কেউ না, কিন্তু ওখানে প্রত্যেকটা সেলিব্রিটি আসে, তারা কিন্তু মুভিতে কাজ করে। এবার অনেকেই থাকলে অনেকেই বলতো সেলিব্রিটির দোষ, কিন্তু আমি বলবো না, সেলিব্রিটির একটাও দোষ নয় ভাই। ওরা টাকার বিনিময়ে কাজ করতে আসে, ওদের তো এটা পেশা। আজকে যদি আমিও বড় সেলিব্রিটি হয়ে যাই, আমিও কিন্তু টাকার বিনিময়ে যাব কাজ করতে। এটাতে কোনো, আমি ভাবি না কোনো রং। হতেই পারে ছোট প্রোডাকশন, কিন্তু ওই সেলিব্রিটিদেরকে দেখিয়ে আমাদের মতন নতুন ছেলে, আপনাদের মতন নতুন ছেলেদেরকে ঠগিয়ে দেওয়া হয়। তার জন্য আমি এই ইউটিউব চ্যানেলটা আরো ক্রিয়েট করেছি, আপনাদেরকে ওয়ার্ন করতে পারি। তো আপনারা যদি চান তো আমার থেকে প্রত্যেকটা জিনিসের কোশ্চেন করতে পারেন। ইন্ডাস্ট্রি রিলেটেড এমন কোনো কিছু নেই যে আমি আপনাদেরকে বলবো না। কাজ পাওয়ার থেকে নিয়ে অ্যাক্টিং শেখানো পর্যন্ত দায়িত্ব আমি নিচ্ছি আপনাদের, আর আমি আপনাদেরকে গ্রুম করব। বেসিক অভিনয় অ্যাক্টিং স্কিল আপনাদেরকে বলবো কি হয় বা কি হয় না। অনেকেই আছে অ্যাডভান্স অ্যাক্টিং আর বেসিক অ্যাক্টিং এর নামে টাকা পয়সা নিয়ে নেয়, কিন্তু আমি বলছি বেসিক অ্যাক্টিং আর অ্যাডভান্স অ্যাক্টিং এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। তো আপনি একটা কথা মাথায় রাখবেন, আপনি যেগুলো শিখছেন ওই অভিনয়টাই জাস্ট অ্যাডভান্স ভাবে। সাপোজ ধরে নিন আপনাকে আমি বললাম কাঁদতে গেলে এই ক্রাইটেরিয়া দরকার, বা হাসতে গেলে এই ক্রাইটেরিয়া দরকার, কিন্তু অ্যাডভান্স অ্যাক্টিং এ কি বলবো আপনাকে, জাস্ট নতুন খালি টপিক আপনাকে বলবো, আপনার মধ্যে ইনক্লুড করব, যাতে আপনার চোখ থেকে জল বেরিয়ে আসে, বা হাসি বেরিয়ে আসে, দুঃখ বেরিয়ে আসে। বাস এটাই অ্যাডভান্স অ্যান্ড বেসিক অ্যাক্টিং এর মধ্যে ডিফারেন্স। তো আমি বলবো এই গ্রুমিং ক্লাসের নামে দয়া করে আপনারা কাউকে টাকা দেবেন না। হ্যাঁ, আপনাদের টাকা আপনারা চাইলে দিতেই পারেন, তো আমার তো কোনো প্রবলেম নেই। হ্যাঁ, কিন্তু ঠগে গেলে, যদি ঠগে যান কখনো বলবেন না ইন্ডাস্ট্রি ধোকা দিয়েছে বা ইন্ডাস্ট্রি ঠকবাজ। আমি অনেক কারোর মুখে শুনি মানুষ ইন্ডাস্ট্রির নামে খুব খারাপ কথা বলে, আর এই জিনিসটা সিরিয়াসলি আমাকে খুব ইরিটেট করে। ইন্ডাস্ট্রি মোটেও খারাপ নয়, ইন্ডাস্ট্রি খুব, একটা হিন্দিতে কাহাবত আছে, বহুত দিলদার হ্যায়,
ইন্ডাস্ট্রি, সিরিয়াসলি মনের খুব বড় মানুষ ইন্ডাস্ট্রি। প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে কাজ দেয়, খালি আপনাদেরকে রাস্তা জানা দরকার। আপনারা রাস্তা জানুন, দেখুন কাজ ঠিক পাবেন, 1 টাকা খরচা হবে না। চলুন আজকে আপাতত এইটুকুনি। 4th পয়েন্ট আপনাকে অন্যদিন বলবো। নমস্কার।